আসসালামু আলাইকুম। এদেশের সাধারণ জনগণ যারা দেশকে নিয়ে সচেতন, তারা বারবারই একটা জিনিস লক্ষ্য করে যে জামাত দল হিসেবে অন্যায়কে খুব বেশি প্রশ্রয় দিতে চায় না এবং এটা আসলে ওরা মনিটরিং করে। এবং জামাতের যে কোনো নেতার গঠনটাই এমন হয় যে এরা একদম শুরু থেকে এটা নিয়মের ভিতরে থাকে। এজন্যই দেখবেন এদের ওই যে বই পড়তে হয় বলে, তারপর ৫ ওয়াক্ত নামাজের কথা বলে, এইসব নিয়মগুলো ওরা আসলে মেনটেন করতে চায় বা করে, অ্যাটলিস্ট দল হিসেবে। এখন আমরা যখন এটা খেয়াল করি যে আসলে জামাত বাহ্যিক বা দৃষ্টত অর্থে খুব বেশি অন্যায় করতেছে না, তাইলে এদের তো সমর্থন দেওয়া উচিত বা যায় তো। কিন্তু সাধারণ মানুষের একটা খটকা বাঁধে যে আহা, জামাতকে তো সমর্থন দিব, তবে এরা তো আসলে দেশদ্রোহী বা গাদ্দার। কেমন? ৪৭-এ এরা আমাদের পাকিস্তানের বিপক্ষে ছিল, আবার ৭১-এ আমাদের বাংলাদেশের বিপক্ষে ছিল, তো এদের তো আসলে ভরসা করা যায় না। তাহলে এই প্রশ্নের উত্তর কি, যে জামাত কেন ৪৭-এ এবং ৭১-এ পাকিস্তান এবং বাংলাদেশের বিরোধিতা করলো? দেখেন, জামাত আসলে গণতান্ত্রিক দল এবং অবশ্যই দল হিসেবে খুব বেশি পরিমাণে নিয়মতান্ত্রিক দল। এখন একটা নিয়মতান্ত্রিক দল যে কিনা আইন কানুন মানে, সে তো কখনোই চাবে না যে সন্ত্রাসী হইতে। আপনি একজন নিয়মতান্ত্রিক দল হিসেবে বা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল দল হিসেবে আপনি তো চাবেন না যে আমার দেশটা ভাগ হয়ে যাক। আপনি তো দেশদ্রোহী হবেন না। আপনি তো অবশ্যই চাবেন যেসব অনিয়মগুলো আছে ওগুলো ঠিক হয়ে যাক। তো আমার কাছে মনে হয় যে এই সাইকোলজি থেকেই তারা আসলে দুইবারই চায়নি দেশটা ভাগ হোক। তাদের যে রাজনৈতিক ক্যারিয়ার আছে, এখানে সন্ত্রাসী ট্যাগটা লাগুক। খেয়াল করলে দেখতে পাবেন, শেখ মুজিব কিন্তু ১৯৭১-এ শেষ সময় পর্যন্ত চেয়েছে সে গোটা পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে। সে কিন্তু দেশভাগ চায়নি, সে নিজেকে দেশদ্রোহী পরিচয় দিতে চায়নি। আপনি আরেকভাবে চিন্তা করেন যে এই সময় দাঁড়িয়ে যদি কেউ বলে যে আমরা রংপুরকে স্বাধীনভাবে আর একটা রাজ্য তৈরি করতে চাই, অথবা চট্টগ্রামকে আর একটা দেশ তৈরি করতে চাই, আমরা আসলে এদের কী অর্থে দেখবো বা কীভাবে দেখবো? সামষ্টিকতভাবে অবশ্যই আমরা এদের উগ্রবাদী, বিচ্ছিন্নতাবাদী, সন্ত্রাসী হিসেবে দেখব। তো এটা তো আসলে যারা দেশে সুস্থভাবে সঠিকভাবে রাজনীতি করতে চায় এমন একটা গোষ্ঠীর জন্য তো এটা খুব একটা সুন্দর কথা না বা সমীচীন কথা না। আমার মনে হয় এই জন্যই আসলে তারা সামষ্টিগতভাবে কখনোই দেশ বিভাগের পক্ষে ছিল না। এই একই কারণে আমার ২৬-এ যখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলো, প্রমাণিতভাবে এই ভোট চুরি বা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো প্রতিবাদ করলই না। কারণ ওই একটাই, সন্ত্রাসী হতে চায় না। দুঃখের বিষয় আসলে অন্য জায়গায়, জামাতের জন্য দুঃখ যে এদের মাঠ পর্যায়ের কোনো কর্মীকেই আমি দেখলাম না এইভাবে বিষয়টাকে চিন্তা করতে। এমনকি টক শোতে যারা যায়, বড় বড় নেতারা, এরা আসলে কোনো সময় এভাবে চিন্তা করতে চায় নাই বা এভাবে বলতে চায় নাই, প্রকাশ করতে চায় নাই যে জামাত কখনোই এভাবে সন্ত্রাসী দল হতে চায়নি। এই জন্যই জামাত কখনোই দেশ বিভাগও চায় নাই।